বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সময়রা যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের গণিত বিষয়ে 65 পৃষ্ঠার আজকে দুটি আলোচনা থাকবে। প্রথমে যে উপরে বিষয়টি দেওয়া রয়েছে যে দুটি আমাদের সংখ্যার যোগফল 15, সেই দুটি সংখ্যার যোগফলের যে 15 তার পাশে আমাদের ডট বা ফোঁটা বা বিন্দু দিতে বলা হয়েছে। তো সেই বিষয়টি আমরা প্রথমত এখানে লক্ষ্য করব যে আমাদের কয়টি 15 যোগফল বের হয়েছে, দুটি সংখ্যার যোগফল। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে 7 যোগ এবং 8 রয়েছে। এর সঙ্গে আমাদের আরও যে সংখ্যাগুলো রয়েছে আমরা দেখি একটু কোথায় আর 15 যোগফল বের হয়েছে। তো এখানে আমরা আরও একটু দেখতে পাচ্ছি যে 9 যোগ 6 সেটিও আমাদের 15, এবং এখানে আমাদের আরও রয়েছে 6 যোগ 9 রয়েছে। তো এইভাবে আমরা আমাদের ছোটো সময়তে এই যোগফল, দুটি সংখ্যার যোগফল যেখানে সেটি যোগফল যেটি 15 সেটিকে আমাদের গোল বা বিন্দু এইটি দিতে বলা হয়েছে। তো আপনি বাসা থেকে আপনাদের ছোটো সময়তে এই বিষয়গুলোতে আরও অন্যান্য সংখ্যা দিয়ে যোগফল যেন অন্য সংখ্যা হয় এই ধরনের নির্দেশনা দিয়ে তাদের এই ধরনের সমস্যাগুলো সমাধান করাতে পারেন। এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে আজকে পুরো বিষয়টি এখানে দেখিয়ে দেওয়ার। এবং এর সাথে আমরা আরও যে বিষয়টি পেতে পারি সেটি হলো নিচে আরও একটি অংশ রয়েছে, সুন্দর একটি সমস্যা দেওয়া রয়েছে। সেই সমস্যাগুলো আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা আমাদের আজকের ভিডিও নতুন দেখছেন, আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো এখানে আমরা যেটি পাবো সেটি হলো যে পাশাপাশি দুটি সংখ্যা যোগ করে উপরের ঘরে উত্তর লিখে এই ধরনের একটি সমস্যা, এবং আমরা 1 নম্বরে এটি পাবো। 2 নম্বরে আমরা পেয়ে যাব সেটি হলো প্রথমে একটি ঘর, তারপরে দুটি ঘর, নিচে আরও 3টি ঘর। এই ধরনের সমস্যাগুলো কীভাবে সমাধান করতে পারি 65 পৃষ্ঠা নিয়ে আজকের আলোচনা সম্পূর্ণ থাকছে। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি। তো এই ধরনের আরও অন্যান্য আপডেটগুলো পেতে, প্রথম শ্রেণীর আরও অন্যান্য সমস্যাগুলোর সমাধান পেতে আমাদের সঙ্গে অবশ্যই থাকবেন। যারা আমাদের চ্যানেলটির সঙ্গে রয়েছেন পূর্ব থেকেই সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন। তো আমরা এখানে যে বিষয়টি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি উপরের অংশটি, এটা আমরা আমাদের ছোটো শ্রমিকদের এই ধরনের বিষয়গুলো আরও অন্যভাবেও শেখাতে পারি। এগুলোর উপরে আমাদের আরও অনুশীলনমূলক কাজ থাকবে। আশা করছি আমরা সেগুলো দেখানোর চেষ্টা করব। তো আমরা এখানে যেটি পেয়ে যাচ্ছি যে পাশাপাশি দুটি সংখ্যা যোগ করে উপরের ঘরে উত্তর লিখি এই ধরনের সমস্যাগুলোর সমাধান আমরা কীভাবে করতে পারি তার জন্য সম্পূর্ণ আলোচনাটি অবশ্যই দেখতে হবে। এবং প্রথমটি যদিও আমাদের সহজ, ক, খ, গ, ঘ পর্যন্ত, ক অবশ্যই নমুনা আমাদের দেওয়া রয়েছে যে 4 যোগ 7 11 এবং 8 যোগ 4 আমাদের কত হবে, এবং 7 যোগ 6, এবং আমাদের আরেকটি সমস্যা রয়েছে এবং আমরা এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে 4 যোগ 7 11 এবং 8 যোগ 4 এখানে আমাদের যোগফল কত সেটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো আমরা এখানে 11 পেয়ে যাচ্ছি প্রথমটির জন্য, পরেরটির জন্য আমরা 8 যোগ 4 সেটির জন্য আমাদের যোগফল হলো 12, এবং পরেরটির জন্য 7 যোগ 6 সেটির জন্য উত্তর বা সমাধান হলো আমাদের 13। তো আমরা প্রত্যেকটি বিষয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রথম থেকে। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি। যারা আমাদের হাতের লেখাগুলোকে আরও সুন্দর করতে চান তাদের জন্য আমাদের রয়েছে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, সেটি হলো আমাদের এসো লেখা সুন্দর করি। তো আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি পরের যে সমস্যাটি সেটি, এবং আমাদের 2 নম্বর এবং 3 নম্বরে আরও একটু আমাদের গভীরতা রয়েছে সেই বিষয়টি। তো আমরা এখানে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে আমাদের এই সমস্যাগুলো আমরা কীভাবে আমাদের সমাধান করতে পারি। একটি অতিরিক্ত দেওয়া হয়েছে যে 9 এবং 9 রয়েছে। এই দুটি সমস্যার সমাধান করতে গেলে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো যোগ করে আমাদের যে সমস্যার সমাধান হবে সেটি হলো আমাদের 18। তো এই ধরনের আপনারা আরও অন্যান্য সমস্যাগুলো আরও বেশি যে সমস্যাগুলো সেগুলো আপনারা আপনাদের ছোটো সময় শেখাতে পারেন। আমরা এখানে ঘর নম্বর যেটি দেখতে পাচ্ছি সেটা 8 এবং 9 রয়েছে। যোগফল হিসেবে আমরা রেখেছি 17, যেটি সঠিক সেটি আমরা রেখেছি। তো এইভাবে আমরা আমাদের ছোটো সময় সুন্দরভাবে আলোচনাগুলো করার চেষ্টা করব, এবং পাশাপাশি আমাদের প্রথম শ্রেণী আরও যে অন্যান্য বিষয়গুলো রয়েছে বাংলার পাশাপাশি ইংরেজি এবং গণিতে আরও অন্যান্য সমস্যাগুলো দেখতে আমাদের সঙ্গে অবশ্যই থাকবেন। যারা পূর্বে আমাদের চ্যানেলের সঙ্গে ছিলেন আবার জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো চলুন দেখে নিই আমাদের পরের যে বিষয়গুলো সেটি হলো আমাদের 2 নম্বরে যে বিষয়টি দেওয়া রয়েছে যে একটি ঘর রয়েছে, নিচে 2টি ঘর রয়েছে, তার নিচে আরও 3টি ঘর রয়েছে। সেক্ষেত্রে আমাদের ছোটো সময় এখানে সমাধান কীভাবে করতে পারবে, এবং পরে আমাদের এখানে যেটি আমরা দেখব সেটি হলো যে 4 2 3 এখানে প্রয়োগ রয়েছে ক, খয়ে রয়েছে আমাদের হচ্ছে ফাঁকা ঘর দুটি, প্রথমে একটি পরে দুটি, আবার নিচে 3টি রয়েছে 2 3 4। এখানে আমাদের গয়ে রয়েছে নিচে 3 4 5। তাহলে এটি সমস্যার সমাধান হিসেবে আমরা কীভাবে করতে পারি, এবং আমরা 3 নম্বরে যেটি সমস্যা রয়েছে 3টি সেটি আমরা কীভাবে সমাধান করতে পারি আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি সম্পূর্ণ বিষয়টি। আশা করছি আমরা কীভাবে সম্পূর্ণ বিষয়টি সমাধান করা যায় সেটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, এবং আমরা সম্পূর্ণ বিষয়টি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখছি। তো আমরা সমাধান হিসেবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, আশা করছি আমাদের সঙ্গে আছেন। তো চলুন দেখে নিই আমাদের এই 2 এবং 3-এর যে সমস্যা তার সঙ্গে সমাধানগুলো আমরা কীভাবে পেতে পারি এবং আমরা কীভাবে আমাদের ছোটো সময় শেখাতে পারবো। তো আমরা এখানে যে বিষয়টি দেখব সেটি হলো 4 2 3। 4 2 3 আমাদের ডান পাশে যে সংখ্যাটি রয়েছে শেষের 3, এটিকে আমরা ঠিক রেখে আমরা উপরে বসাবো।
ঠিক রেখে আমরা সরাসরি সেই সংখ্যাটি শুধু বসাবো 3 এবং আমরা যে কোনো সংখ্যা যদি পেয়ে যাই শেষের যে সংখ্যাটি সেটি আমরা স্পষ্ট রাখবো। এখানে আমাদের 4 রয়েছে, শেষের ঘরে 4 আমরা উপরে রেখে দিয়েছি সরাসরি। এই ক্ষেত্রে আমরা অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে, আরও যে অন্যান্য সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে আমরা লক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিচে আরও 4 এবং 2 রয়েছে, এটির যোগফল করলে আমাদের হয়ে যায় 6, সেটি আমরা এখানে উপরে রেখেছি। তার মানে আমাদের 6 এবং পাশে আমাদের ডান ঘরে যেটি 3 রয়েছে, যোগফল বা যোগ করলে আমাদের 9 দ্বারা। এখানে আমরা যদি দেখি যে আমাদের এখানে 2 এবং 3 রয়েছে বা 3 এবং 2 রয়েছে, যোগফল হিসেবে আমাদের 5। তাহলে আমরা 4 এবং 5কে যদি আমরা নিয়ে নিই তাহলে আমাদের কত হবে আমরা দেখতে পাচ্ছি উপরে। তো আমরা এখানে 6 3 যোগ করলে 9 এবং আমরা এখানে সুন্দরভাবে আমাদের ছোটো সুন্দর এটি বুঝে রাখার চেষ্টা করব যে আমরা যে সংখ্যাটি শেষে পাবো শেষের ঘরে সেটি আমরা সেই সংখ্যাটি রাখবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 5 এবং 4 আমরা পেয়েছি, যোগফল হিসেবে আমরা পেয়ে যাব 9। তাহলে আমরা এখানে ক এবং খ দেখে দেওয়ার চেষ্টা করেছি। আরও রয়েছে আমাদের গ নম্বরের যে সমস্যা সেটি দেখতে পাচ্ছি। এখানে আমাদের 3 4 5 সংখ্যাটিকে আমরা লক করেছি, 5 সরাসরি 5 রেখেছি এবং এখানে ডান পাশে পরে আরও দুটি সংখ্যা রয়েছে 3 এবং 4 বাম পাশে, সেটির যোগফল আমরা 3 এবং 4 যদি যোগ করে থাকি তাহলে আমাদের যোগফল হবে 7। এবং এই দুটি সমস্যার আমরা যদি যে দুটি আমরা দেখলাম এর আগে সেভাবে যদি আমরা গ নম্বরে এনে আমাদের ছোটো সময়টাকে প্রয়োগ দিই, আমাদের ছোটো সময়টা সুন্দরভাবে 12 কিন্তু যোগফল করতে পারবে। তো আমরা এখানে দেখতে পেলাম যে আমাদের প্রথম যে ঘর সেটিতে কিভাবে আমরা এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারলাম সে বিষয়টি আমরা সুন্দরভাবে দেখে দেওয়ার চেষ্টা করেছি। 2 নম্বরের ক খ এবং গ। চলে যাবো আমাদের 3 নম্বরে আরও যে 3টি সমস্যা রয়েছে, 6 4 5 এবং 3 2 5 এবং 6 3 5। এই 3টি সমস্যার সমাধান হিসেবে আমরা কীভাবে সমাধান করতে পারি দেখে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আমরা শেষ পর্যন্তই ভিডিওটিতে সময় দিচ্ছি। তো এখানে আমরা 5টিকে, শেষের যে সংখ্যাটি 5 রয়েছে সেই 5টিকে কিন্তু আমরা লক করে দিয়েছি, 5 রেখেছি ডান পাশের উপরে করে আমরা 5ই রেখেছি এবং এখানে 6 এবং 4 রয়েছে যেটির যোগফল হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি উপরে, সেটি হলো আমাদের 10। তাহলে আমরা এটির সঙ্গে চলে যাব 3-এর, আমরা ক দেখে দেওয়ার চেষ্টা করছি। তাহলে 10 এবং 5 যোগ করলে আমাদের উপরের সংখ্যায় দাঁড়াবে 15। ঠিক একইভাবে এখানে দেখতে পাচ্ছি 3 2, আমরা এখানে দেখতে পেলাম যে 5 3 2 5, তো 5কে আমরা এখানে লক করেছি, উপরে 5 লিখে রেখেছি এবং 3 2 যোগ করে 5। তাহলে এই দুটি সংখ্যা যদি আমরা এখন উপরের দুটি সংখ্যাকে যদি যোগ করি 5 5 আমাদের 10 হয়ে যায়। তো এইভাবে আমরা খ নম্বরে দেখে দেওয়ার চেষ্টা করেছি। চলে যাব গয়ে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 6 3 5, আমরা 5কে লক করব, 5 আমরা উপরে রেখে দিয়েছি এবং এখানে 6 এবং 3-এর যে ব্যবহার বা 3 বা 6 রয়েছে উপরে আমরা যোগ করলে 9 হবে এবং 9 এবং 5 যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমাদের 14 হবে। তো এই বিষয়টি আমরা আমাদের ছোটো সুন্দরভাবে দেখে দেওয়ার চেষ্টা করব এবং আমরা আজকে ক খ গ এভাবে 2 এবং 3-এর যে শেষ যে সমাধান সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করেছি, যাতে করে আপনারা আপনাদের ছোটো সময়দের বাসায় থেকে সুন্দরভাবে সমাধান করতে পারেন। এবং আমরা একের 4টি বিষয় পেয়েছিলাম, প্রথমটি করে দেওয়া ছিল, বাকি 3টি দেখে দেওয়ার চেষ্টা করেছি। যারা আমাদের আজকের এই পুরো বিষয়টি দেখেছেন অবশ্যই আপনারা আপনাদের ছোটো সুন্দরভাবে বাসা থেকে এভাবে সমাধান করতে পারবেন এবং আমরা বইয়ের বাইরে আরও অতিরিক্ত এই ধরনের সমস্যাগুলো জন্য আমরা আমাদের ছোটো সুন্দরকে জানাতে পারি, সেজন্য আমাদের আরও অন্যান্য পর্বগুলো থাকবে ইনশাল্লাহ। যারা আমাদের আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো আজকে এই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোটো সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের শেষ করছি। খোদা হাফেজ।